আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো চলেন ফোর্থ সিস্টেমের আরও একটি অঙ্ক আমরা সলিউশন করি। তো এইখানে দেখেন একটা চিত্র দেওয়া আছে এবং এটার ভিতরে প্রথমেই আমরা খেয়াল রাখবো যে কোথায়, খুব সহজভাবেই এখন ধরতে পারতেছি কিন্তু এফ এর মানটা আননোন এবং থিটার মানটা আননোন, এটা কোশ্চেন না দেখে আমরা বলতে পারি। তাহলে এখন দেখেন বাকি কোশ্চেনটা একটু পড়ি। চিত্রে বল ব্যবস্থার লব্ধির মান আর হচ্ছে 50 পাউন্ড। এই যে লব্ধি যেটা রয়েছে, এই লব্ধির মান কত আছে? 50 আছে, 50 পাউন্ড রয়েছে। তাহলে 50 পাউন্ড পাইলাম। এবং বি বিন্দু স্থির বিবেচনা করে এফ এবং থিটার মানটা কি নির্ণয় করব। এই যে বি বিন্দুটা রয়েছে, এটা বি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই বি বিন্দুটা কি স্থির আছে, তাহলে যখনই বলা আছে স্থির তখন আর লব্ধি উল্টানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এইখান থেকে আমরা কি করব, এটার মানটা এখন ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে এইখানে যদি আমরা এটার ফ্রি বডি করতাম তাহলে করে নিতে পারতাম, যদি ফ্রি বডি না করতাম তাহলে এইখান থেকে আমরা করব। যেহেতু আমরা একটা গ্রাফ রেখে দিয়েছি এটা কম্বাইন সবগুলোর জন্যই, তাহলে এটা একটু আমরা ফ্রি বডি করে নিই। তাহলে এইখানে প্রথম যেই ফোর্সটা রয়েছিল এফ, এটা হচ্ছে কি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটার দুইটার মান আমরা বের করব। তারপরে আছে 30 পাউন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিলাম 30 পাউন্ড। 30 পাউন্ড এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তারপরে রয়েছে তৃতীয় কোঅর্ডিনেটে 30, কিন্তু এটা বের হয়ে যাবে কোথায়? চতুর্থ কোঅর্ডিনেটে। তাহলে এইটাকে আমরা দিলাম হচ্ছে কোনটা রয়েছে কার সাথে? 30 ডিগ্রি কোণ রয়েছে কিন্তু লম্বের সাথে। এগুলো একটু খেয়াল রাখতে হবে যখনই আমরা কনভার্ট করব, এগুলো প্রচুর ধৈর্য সহকারে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এটা যদি আপনি হচ্ছে কসের সাথে দিয়ে দিতেন, অর্থাৎ ভূমির সাথে দিয়ে দিতেন, তাহলে কিন্তু পুরো অঙ্ক একেবারে গোলমাল, ঠিক আছে, শেষ। তাহলে আর এটা করা লাগতো না আজকে। তাহলে এইখানে যদি এটা দিই 10 পাউন্ড, ঠিক আছে, 10 পাউন্ড দিলে এখানে হচ্ছে কত? 30 ডিগ্রি। আর এখানে কি দুইটা ফোর্স নিচে রয়েছে, একটা হচ্ছে এমনিতে ফোর্স নিচে থাকতে পারে, আর একটা হলো যে এই কম্বাইন্ড এটা সব কিছু ফোর্স নিয়ে রেজাল্টেন্ট ফোর্সটাই হয়েছে এই দিকে, কোনো অ্যাঙ্গেল হয় না। তাহলে এইটার একসাথে কি দুইটা মান কিসের বোঝা গেল? একটা হলো এমনিতে বলের মান ফোর্স 10 পাউন্ড, আরেকটা 550 পাউন্ড, আর এটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্সের মান। তাহলে এটা হচ্ছে কি 10 পাউন্ড, আর হচ্ছে আরেকটা মান আমরা এখানে দিতে পারি কত? 50 পাউন্ড। তাহলে এই 50 পাউন্ড বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি সামিশন অফ হরিজন্টাল ফোর্স এবং সামিশন অফ কি ভার্টিক্যাল ফোর্স করে নিতে পারি। তাহলে সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 লেফট সাইড অল ফোর্স কি প্লাস। তাহলে প্রথমেই আমরা প্রথম কোঅর্ডিনেটে এফ কস থিটা আছে, এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ কস থিটা, এটা দিলাম। তারপরে রয়েছে কত? 30 পাউন্ড। তাহলে এই 30 পাউন্ডটা কার সাথে আছে? দেখেন 30 পাউন্ড কিন্তু লম্বের সাথে আছে। তাহলে এইখান থেকে আমরা দিব প্লাস হচ্ছে গিয়ে 30 সাইন 60 ডিগ্রি। তারপরে দেখেন দ্বিতীয় কোঅর্ডিনেটে কোনো ফোর্স আমার নেই, তৃতীয় কোঅর্ডিনেটে একটা ফোর্স কোন দিকে আছে? বাম দিকে। তাহলে এখানে দিব আমরা 10 cos 30 ডিগ্রি। তারপরে আরও একটা দুইটা ফোর্স রয়েছে নিচের দিকে সরাসরি, তো এটা আমার কি হরিজন্টালে আসবে না। তারপরে চতুর্থ কোঅর্ডিনেটে যদি আসি, তাহলে এইখান থেকে আমার একটা ফোর্স আসছে যেটা হচ্ছে প্লাস থাকবে 30 হচ্ছে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কি 0। তাহলে এইখান থেকে আমরা কিসের মান পাবো? এখান থেকে আমরা এফ কস থিটার মান পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি এফ কস, এফ কস থিটা। তাহলে এখানে এফ কস থিটার মানটা আমরা পরবর্তীতে নিয়ে আসবো। তাহলে এখন যদি আমরা ভার্টিক্যালটা করি, তাহলে সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 আপওয়ার্ডস অল ফোর্স কি পজিটিভ। তাহলে এইখান থেকে আমরা কি এফ থেকে শুরু করব। তাহলে এইখানে লিখবো আমরা এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তারপরে আছে উপরের দিকে আরেকটা ফোর্স যেটা হচ্ছে কি 30, এখন এটা হবে কত? cos 60 ডিগ্রি। cos কেন হবে? কারণ কোনটা হচ্ছে কোনটা কার সাথে আছে? লম্বের সাথে আছে। তারপরে দেখেন আরেকটা ফোর্স আছে কোন দিকে? এটা নিচের দিকে, যেহেতু আমরা ভার্টিক্যাল করতেছি। তাহলে এখানে দেব হচ্ছে 10, এটা হচ্ছে কত? সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তারপরে এখন কিন্তু দুইটা ফোর্স একসাথে কাজ করবে আমার এখানে। তাহলে এটা কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে এখানে দেব -10, আর এখানে দেব কি -15। তারপরে আরেকটা আছে 30, তাহলে 30 এখন কত? কোনটা হবে কত? কোনটা হবে cos -30 cos কত ডিগ্রি? cos 30 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা কার মানটা পাবো? এইখান থেকে আমরা মূলত পাবো এই যে এফ সাইন থিটার মানটা। তাহলে এখানে আমরা লিখি এফ সাইন থিটা। এখন এইটাকে আপনারা একটু আমার সাথে সাথে ক্যালকুলেট করেন, দেখেন কত আসে। ওকে, তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এফ কস থিটার মানটা আসে -32.32 এবং এফ সাইন থিটার মানটা আসবে ইকুয়াল টু 75.98। তাহলে এখন দেখেন এই এফ কস থিটা কি আছে? এই এফ কস থিটা কিন্তু মাইনাস বের হয়ে গেছে। তাহলে এটা ডিরেকশনটা কোন দিকে হবে? এই দিকে হবে, ঠিক আছে, বাম দিকে হবে। আর এটা কোন দিকে আছে? যেই দিকে আছে সেই দিকেই থাকবে, কারণ এটা কি প্লাস চলে আসে, তার মানে উপরের দিকে। এখন এইটাকে যদি আমরা এখানে লিখি
সুতরাং আমরা হচ্ছে এফ সাইন থিটা আর হচ্ছে গিয়ে কি এফ কস থিটা আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এটা আগে কেটে দিলাম, ঠিক আছে। তারপরে আপনারা পুরোটা লিখে নেবেন। তাহলে উপরে রয়েছে কত আমার সাইন থিটার মানটা হচ্ছে 75.98 আর হচ্ছে কি 32.32 আমি আবারও বলে দিচ্ছি, এখানে কি মাইনাস বসাবো না, মাইনাসের কোনো কাজই নাই রেজাল্টেন্ট ফোর্সে। মাইনাসের কাজ শুধু কোন সময়, শুধুমাত্র যখন আমরা ডিরেকশন নির্ণয় করব তখন। তাহলে এইখান থেকে যদি আমরা এখানে লিখি সরাসরি টেন থিটা লিখতে পারি। টেন থিটা ইকুয়াল টু এখানে এই মানটা থাকলো, তাহলে এখানে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান মানটা কি আমরা এটার ভিতরে নিয়ে আসবো 98/32.32। তাহলে এইটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, শিফট 10 ইনভার্স 1 75.98/32.32, তাহলে এই মানটা আসে কত দেখেন, থিটা ইকুয়াল টু হচ্ছে 66.95 ডিগ্রি আমার চলে আসে। তাহলে এইটা কি একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন এই থিটার মানটা আমরা কোথায় বসাবো, হয় এটাতে বসাবো না হয় এটাতে বসাবো, দুইটার একটাতে বসাইলে কি আমরা মানটা পেয়ে যাব। তাহলে আমরা মনে করলাম উপরেরটাতে বসাইলাম। এখন এইটা এখানে একটা টেকনিক, একালে দশমিকও কোনো চেঞ্জ হবে না, এরকম আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন এই মানটা কিন্তু সোজা 32.32 আর এখানে 75.98, এটার পরে কিন্তু আরও সংখ্যা ছিল। তাহলে এরকম যদি আবার দেখেন কোনোটা মনে করেন যে এটা এইরকম আছে, আরেকটা আসছে ধরেন 110.5 আসছে, তাহলে ওই মানটা কিন্তু এইটার থেকে বেশি অ্যাকুরেট। তাহলে কিছু দশমিকও যদি আপনি নির্ভুল করতে চান তাহলে আপনাকে যেই মানটা সোজা ওইটাতে বসাবেন, ঠিক আছে। দুইটাতেই একই আসবে, শুধু দশমিকের পরে 2 সংখ্যা বা 3 সংখ্যার পরে কিছু ভেরিয়েশন সামান্য হতে পারে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা। তাহলে এইখান থেকে আমরা কি এফ ইন্টু কস থিটার মান কত 66.95 ইকুয়াল টু বসাবো কত 32.32। আবারও কিন্তু মাইনাস বসালাম না, মাইনাসের কাজ আমার নাই। তাহলে এক্স ইন্টু কস অ্যান্সার শিফট ইকুয়াল 32.32, শিফট সলভ ইকুয়াল, তাহলে দিলে এই মানটা আসে আমার কত 82.57। এফ ইকুয়াল টু 82 হচ্ছে গিয়ে 57। তাহলে এইটা কি একটা অ্যান্সার, যেই দুইটা অ্যান্সার আমার কাছে চাইছে, একটা হচ্ছে এফ এর মান এবং আরেকটা হচ্ছে কি আমার থিটার মান, দুইটা কি আমরা কমপ্লিট করে ফেললাম। এখন এইটা রেজাল্টেন্ট মানে আমরা যে রেজাল্টেন্ট ফোর্স না, আমি হয়তো মেবি বারবার রেজাল্টেন্ট ফোর্স বলে ফেলতেছি। এই যে আননোন ফোর্স এফটা আছে, তাহলে এটা কোথায় হওয়া উচিত ছিল মূলত, যদি আমার এটা ডিরেকশনটা চাইতো বা বলতো যে এটার প্রকৃত দিকটা হচ্ছে নির্ণয় করো, তাহলে এই দিকটা হয়তো এটা আছে কোন দিকে, বাম দিকে, তাহলে এটা আমরা বাম দিকে দিতাম। আর এটা রয়েছে কোন দিকে, উপরের দিকে, তাহলে এটাকে আমরা কি করতাম উপরের দিকে দিতাম। তাহলে এইখানে আমার কি রেজাল্টেন্ট ফোর্স মতো যেই ফোর্সটা আসতো যে এফ আননোন ফোর্স, তাহলে এই চিত্র অনুযায়ী আমরা দেখতে পাইতেছি কি এই ফোর্সটা যে এফ প্রথম কোঅর্ডিনেটে আসে, এটা আসলে প্রথম কোঅর্ডিনেটে না, এটা যদি দ্বিতীয় কোঅর্ডিনেটে হইতো তাহলেই আমার রেজাল্টেন্ট ফোর্স আর যে 50 দেওয়া আছে এটা পারফেক্টভাবে কাজ করতো, এবং এইটা দ্বিতীয় কোঅর্ডিনেটে হইলে তখন আমার এই বস্তুটা স্থির থাকতো, তাহলে টোটাল পূর্ণাঙ্গ ম্যাথ ঠিক ছিল। তো ওই বিষয়গুলো আমাদের কাছ থেকে চায় না, আমরা সামনে এরকম অঙ্ক রেখেছি, সামনেই পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা কন্টিনিউ করতে থাকেন, শিখতে থাকেন। কোনো সমস্যা হলে আমাকে জানান, গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে। যে কোনোভাবে কানেক্টেড হন, অনেক পড়াশোনা করেন, সমস্যাগুলো সমাধান করেন, একটা অঙ্ক অনেকবার অ্যানালাইসিস করেন, দেখেন কি চেয়েছে, তো পারবেন, সবাই পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ম্যাথটা।